الحمد لله نحمده ونستعينه ونستغفره ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية يوم মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর সুন্দর আর কিছু নেই। কারণ মৃত্যু কাফন বড়ই অদ্ভুত এক কাপড়। সারা জীবন আমরা কত রং বেরঙের পোশাক খুঁজি, অথচ শেষে আদর করিয়া মানুষ আল্লাহ বান। যার আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দেন এবং জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। এজন্য শীতের দিনে ফজর একটা বাস্তব কথা কি জানেন? বিয়ের দিন দাওয়াত পায় এলাকার বড় লোকরা, আর মানুষের মৃত্যু হলে কবর খুঁড়তে আসে এলাকা। কিসের বাড়ি কিসের ঘর, আপন হয়ে যাবে পর, পাড়াপড়শি বল। নতুন পাঞ্জাবি পরে আতর মেখে জুমার নামাজে যাচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু গ্যারান্টি দিতে পারবেন এটাই আপনার? দোয়া কুনুত পারেন না বলে যারা ভয়েতে বেতের নামাজই পড়েন না, তারা শুনেন তিনটা কাজ আপনার জন্য রয়েছে। এই তিনটা কাজ। পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নেই, যদি থাকতো কেউ কাউকে 5 ওয়াক্ত না পারেন 4 ওয়াক্ত পড়েন, 4 ওয়াক্ত না পারেন 3 ওয়াক্ত পড়েন। আপনাকে দিনের পথে ফিরতে দেখে যদি আপনার খুব কাছের মানুষও আপনাকে ছেড়ে চলে যায়, যাক তাতে এতটুকু। ধীরে ধীরে তুমি হলে হৃদয়ের মেহমান। 4টা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। একটা হচ্ছে সুবহানাল্লাহ, আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর স্বামী এখন আর রাগ করে না, শাসন করে না, খুব শান্তিতে আছো, তাই না? তুমি ভাবছো তুমি জিতে গেছো। যখন মনে হবে সবকিছু শেষ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মনে করবেন, যার দুঃখ বেশি তার উপর আল্লাহ। আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই। আপনি যাকে আপন মনে করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় মারাত্মক কথা! হায়াতের মালিক কে? মনে বড় আশা ছিল যাব মন্দির। ইমাম সাহেবের 5,000 টাকা বেতন না দিয়ে 50,000 টাকা দিয়ে বক্তা এনে ওয়াজ করানো মানে হলো বাড়ির বড় ছেলেকে যতটা কষ্ট দেওয়া হয়, সে যতটা কষ্ট সহ্য করে ততটা কষ্ট হয়তো ছোট ছেলেদের দেওয়া হয় না। কিন্তু দুঃখের